কমন কোশ্চেন। সো ওটাকে আমি বলি সিচুয়েশনটা হলো ম্যান ক্রসিং এ রিভার। কনসেপ্টটাকে কি বলবো? ম্যান ক্রসিং আ রিভার। এইটা আমি আজকে একটু ডিসকাস করতে চাই। ঠিক আছে, আমি যে কনসেপ্টটা বলবো ওই কনসেপ্টটা দিয়ে তোমরা শুধুমাত্র যে দুটো কমন কেসেস আছে, শুধু কমন কেসেস নয়, রাদার অল পসিবল কেসেস সলভ করতে পারবে। যেমন দিয়ে দেবে ধরো একটা সিচুয়েশন যেটা হয় আর কি ইন জেনারেল, ওরা ধরো বলে দিলে এটা একটা রিভার, তার একটা উইডথ দেওয়া থাকবে, let this is be the river of some certain width, এটা ধরো width of river, এটা দিয়ে দিল d। ঠিক আছে, width of river দিয়ে দিল ধরো d। এবার বললো ধরো লেফট টু রাইট ভেলোসিটি অফ ওয়াটার দিয়ে দিয়েছে vw। এর বলছে এই দুটো পয়েন্ট a and b ভার্টিক্যালি অপোজিট পয়েন্টস অন টু প্যারালাল ব্যাঙ্কস অফ আ রিভার। একটা রিভারের দুটো অপোজিট ব্যাঙ্কে এ একটা পয়েন্ট আর বি তার ঠিক উল্টো দিকে একটা পয়েন্ট। এবার কোশ্চেনে কি কি জিনিস দেয়, ফার্স্ট যে পয়েন্টসগুলো দেয় আমি সেগুলো লিখছি। একটা হচ্ছে ধরো দিল ভেলোসিটি অফ ম্যান ইন স্টিল ওয়াটার, ভেলোসিটি অফ ম্যান ইন স্টিল ওয়াটার এইটা ধরো দিয়ে দিল। ফর এক্সাম্পল এটা দিল, আমি ধরে নিচ্ছি ইউ মিটার পার সেকেন্ড। ভেলোসিটি অফ ম্যান ইন স্টিল ওয়াটার ইজ গিভেন ইউ মিটার পার সেকেন্ড। আরেকটা পয়েন্ট দিল ধরো ভেলোসিটি অফ ওয়াটার, ঠিক আছে, ভেলোসিটি অফ ওয়াটার সেটা দিল ধরো ভি মিটার পার সেকেন্ড। এই দুটো ইম্পর্টেন্ট জিনিস ধরো দেওয়া আছে। এবার কোশ্চেন জিজ্ঞেস করছে, কোশ্চেন যেটা জিজ্ঞেস করছে যে ফাইন্ড দ্য টাইম, ফাইন্ড দ্য লিস্ট টাইম, লিস্ট মানে মিনিমাম, লিস্ট টাইম টেকেন টু ক্রস দ্য রিভার। তো বলছে লিস্ট টাইম টেকেনে কত সময় লাগবে, মিনিমাম টাইম কত হবে রিভারটাকে ক্রস করতে, বুঝতে পারছো? তো প্রশ্ন হচ্ছে যে মিনিমাম টাইমে যদি আমি রিভারটাকে ক্রস করার কথা বলি, তার মানে হলো যে কোন পাথটা নিতে হবে যাতে আমি লিস্ট টাইম টেকেনে রিভারকে ক্রস করার কথা বলতে পারবো। কি বলছি ক্লিয়ার হচ্ছে? তো প্রথম হচ্ছে যে কেসটা সলভ করছি অ্যাকর্ডিং টু, আমি লিখে দিই ফর লিস্ট টাইম টেকেন টু ক্রস দ্য রিভার, টু ক্রস দ্য রিভার। রিভারকে যদি লিস্ট টাইম টেকেনে ক্রস করতে হয় তাহলে ইম্পর্টেন্ট কনসেপচুয়াল পয়েন্ট কি হতে হবে দেখো। ফার্স্ট হচ্ছে যে ম্যান শুড স্টার্ট along the shortest path, man should start along the shortest path। কথাটা বোঝো। এবার প্রশ্ন হচ্ছে ম্যান যেদিকে স্টার্ট করবে while crossing the river, ম্যান কি আদৌ সেই লাইন ধরেই রিভারটাকে ক্রস করতে পারবে? আনসার হচ্ছে না। কেন না? কারণ ম্যান যেদিকে স্টার্ট করবে সেই দিকে সে তার নিজের ডিরেকশন অফ মোশনকে মেনটেন রাখতে পারবে না। কেন পারবে না? তার কারণ হচ্ছে ফ্লো অফ ওয়াটার তাকে ধাক্কা দেবে, বুঝতে পেরেছো? ফ্লো অফ ওয়াটার তাকে ধাক্কা দেবে, যার ফলে ম্যান উইল নট বি এবল টু ক্রস দ্য রিভার। এক মিনিট, ম্যান উইল নট বি এবল টু ক্রস দ্য রিভার, man will not be able to cross the river along the starting path। আমি লিখলাম man should start along the shortest path, তার মানে হলো start along AB। আমি ধরো ড্রয়িংয়ে AB পাথটাকে দুটো
অপোজিট ব্যাঙ্ক অফ রিভারের মধ্যে সব থেকে মিনিমাম ডিস্টেন্স অফ সেপারেশনের পাথ হলো এটা, যেটা কিনা ফ্লো অফ ওয়াটারের থেকে পারপেন্ডিকুলার ডিরেকশনে। তার মানে যখনই লিস্ট টাইম টেকেন এই রিভারকে ক্রস করার কথা হবে তখনই তোমাকে ধরে নিতে হবে যে স্টার্টিং ডিরেকশন ফর দ্য ম্যান শুড বি অ্যালং এবি। তাহলে এই ডিরেকশনে যে ভেলোসিটি হবে সেটা হবে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু ওয়াটার। ইম্পর্টেন্টলি ওটা কী হবে? ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু ওয়াটার, যার ফলে ফ্লো অফ ওয়াটারটা যেটা কিনা লেফট টু রাইট কাজ করবে, কারণ আমি ফ্লো অফ ওয়াটারটা কোন দিকে দিয়েছি? লেফট টু রাইট। আমি কোন দিকে ধরছি? ফ্লো অফ ওয়াটার ইজ গোয়িং, ওয়াটার ইজ ফ্লোয়িং ফ্রম লেফট টু রাইট, ঠিক আছে? এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, তার মানে যেই ম্যান এদিকে স্টার্ট করবে ফ্লো অফ ওয়াটার এদিক থেকে ওকে ধাক্কা দেবে, তার ফলে এই দিকে এই যে এই পাথটা দেখছো, দিস উইল বি দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি। এটা হবে রেজাল্টেন্ট ভেলোসিটি, রেজাল্টেন্ট ভেলোসিটি, বুঝতে পেরেছো? তার মানে ম্যান যদিও স্টার্ট করবে অ্যাজ ইফ ইট ইজ ট্রাইং টু মুভ অ্যালং এবি, ম্যান যদিও স্টার্ট করছে অ্যাজ ইফ ইট ইজ ট্রাইং টু ক্রস দ্য রিভার অ্যালং এবি, কিন্তু অ্যাকচুয়ালি ডিসপ্লেস করবে এই লাইনটা ধরে। তার মানে ইনস্টেড অফ রিচিং বি দ্য ম্যান উইল রিচ সামওয়্যার এট ডি। ম্যান অপোজিট ব্যাঙ্কে বিতে পৌঁছানোর জায়গায় কোথায় গিয়ে পৌঁছবে? ডি পয়েন্টে। বিকে সে টার্গেট করে স্টার্ট করলো কিন্তু পৌঁছচ্ছে ডিতে, তার মানে ম্যান অ্যাকচুয়ালি দেখো ম্যানের বডিটা এরকম VMW, তাহলে ও এবি দিকে না ট্রাভেল করে ও এইভাবে ট্রাভেল করছে। ট্রাই টু অ্যানালাইজ দিস থিং, বুঝতে পারছো? ও ট্রাভেল করছে অ্যালং দ্য পাথ এডি, কিন্তু ও নিজের ভেলোসিটি ডিরেকশনটাকে স্টার্টিং ভেলোসিটি এটা ওয়াটারের রেসপেক্টে রয়েছে সেইটাকে এবি অ্যালং রেখেছে, ঠিক আছে? এবি অ্যালং থাকছে কিন্তু ট্রাভেল করছে এরকম। তার মানে বিটার পৌঁছানোর জায়গায় সে কোথায় পৌঁছে যাচ্ছে? ডি পয়েন্টে। তাহলে বি থেকে ডি ও ড্রিফট হয়ে গেল, বি থেকে ডি কি হয়ে গেল? ড্রিফট হয়ে গেল, বুঝতে পারছো কি না? ম্যান স্টার্ট করছিল এ থেকে, কোথায় পৌঁছানোর জন্য স্টার্ট করলো? যাতে সে বিতে পৌঁছতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি সে এবি পাথ ধরে এগোচ্ছেই না, সে এগোচ্ছে অ্যালং এ টু ডি, হ্যাঁ, আহমেদাবাদ দিল্লি AD এই পাথটা ধরে সে ট্রাভেল করছে। এবি দিকে ডিরেকশনটা থাকছে যেন মনে হচ্ছে এ থেকে বি যাবে, কিন্তু যাচ্ছে কোন পাথ ধরে? এ থেকে ডি। তার মানে স্টার্টিং ডিরেকশনটা যেটা থাকে সেই ডিরেকশনে ম্যান ট্রাভেল করতে পারেই না। ম্যান ট্রাভেল করে কোন দিকে? অ্যালং আ ডিফারেন্ট পাথ দেন দ্যাট অফ দ্য স্টার্টিং পাথ। তার মানে রিভার কারেন্ট যখন থাকবে, ফ্লো অফ ওয়াটার যখন থাকবে রিভারে, তখন ম্যান যেদিকে স্টার্ট করবে ম্যান সেই দিকটা সেই ডিরেকশনে সেই পাথ অ্যালং ট্রাভেল করতে পারবে না। সে কোন পাথে যাবে? একটা অন্য পাথে, ড্রিফটেড। সেটা ড্রিফটেড পাথটা কিভাবে ডিসাইড করব? না, ফ্লো অফ ওয়াটারটাকে কোন দিকে ধাক্কা দিয়ে নিয়ে যেতে পারে তার উপর ডিপেন্ড করছে। সে স্টার্ট করেছে এদিকে, ধাক্কা লাগছে লেফট টু রাইট, তার ফলে সে সরে গিয়ে এই পাথ ধরে যাচ্ছে, বুঝতে পারছো? তার মানে ম্যান শুড স্টার্ট অ্যালং দ্য শর্টেস্ট পাথ, দ্যাট ইজ ম্যান উইল স্টার্ট অ্যালং AB. This implies that, but man will finally cross the river along path AD. বুঝতে পেরেছো? ম্যান এবির দিকে তার ভেলোসিটিটাকে ইউজ করতে চাইছে, কিন্তু ট্রাভেল করছে কোন দিকে? ট্রাভেলিং অ্যালং এডি। তার মানে রেজাল্টেন্ট পাথটা হচ্ছে এডি। এবার প্রশ্ন হচ্ছে এডি পাথটা যদি ফাইনালি যে পাথটা ধরে সে রিভারকে ক্রস করছে, তাহলে আমি টাইম টেকেনটা কি লিখব? টাইম টেকেনের যে ফর্মুলাটা লিখব, ইভ্যালুয়েট আমাকে কি করতে বলেছে? আমাকে বার করতে বলেছে তো কত টাইম লাগবে রিভারটাকে ক্রস করতে। তাহলে টাইম টেকেন টু ক্রস দ্য রিভার, অ্যাকচুয়ালি ও ট্রাভেল করছে এ থেকে ডি পাথে। তাহলে আমরা কাইনেমেটিক্সে যে ফর্মুলা লিখি S = VT লিখি তো, স্ট্রেট লাইন মোশনে আমরা ডিস্টেন্স ট্রাভেলড = লিখি তো S = VT। তো সেখানে যখনই তুমি S = VT ফর্মুলা লিখবে, তখন তোমার মাথায় রাখতে হবে যে এই ফর্মুলা থেকে আমি যদি এইভাবে লিখি T = S/V, টাইম যদি বার করতে চাই ফ্রম দ্য রিলেশন S = VT, তাহলে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমি টিটা S/V লিখব when
S must be displacement parallel to v velocity, মানে ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটি ভেক্টর এদের ম্যাগনিটিউড গুলো কোন পাথে নেব, প্যারালাল, বা আমি ভেক্টোরিয়ালি যদি সিম্বলিক্যালি লিখি তাহলে এস ভেক্টর মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর আর ভেলোসিটি ভেক্টর সেম নেব। তাহলে অ্যাকচুয়ালি ম্যানটা ক্রস করছে এ থেকে ডি, তাহলে এইটা যদি আমার রেজাল্টেন্ট পাথ হয় তাহলে আমাকে টাইম বার করানোর জন্য এডি কে ডিভাইড করা উচিত ভেলোসিটি অ্যালং এডি। এ থেকে ডি পাথে যে ভেলোসিটিটা কাজ করবে সেই ভেলোসিটিটা দিয়েই আমি ডিভাইড করব কোন পাথটা, এডি পাথে। কিন্তু প্রবলেম হচ্ছে এডি পাথের আমি এই ডিস্টেন্সটা তো জানি ডি, কিন্তু আমি বিডিটা তো জানি না। আমি এ থেকে স্টার্ট করেছিলাম বিতে পৌঁছবো বলে, কিন্তু ফ্লো অফ ওয়াটারের জন্য ধাক্কা খেয়ে এ থেকে ডি পৌঁছলাম, তো আমি তো জানি না ডি ইজ হাউ ফার অ্যাওয়ে ফ্রম বি। তাহলে যতক্ষণ পর্যন্ত বি থেকে ডি এর ডিস্টেন্সটা আমি জানবো না ততক্ষণ পর্যন্ত এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে ব্যবহার করে আমি কি এ থেকে ডি এর ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারবো? কি মনে হয় তোমাদের? হোয়াট ডু ইউ থিঙ্ক? ইজ ইট পসিবল টু ক্যালকুলেট দ্য distance of A to D if I do not know the length of the side BD? The answer হচ্ছে no, we cannot find the length AD unless and until we know BD. তার মানে এইটা অ্যাকচুয়াল পাথ হলো, আমরা এই পাথটাকে ইউজ করে টাইম টেকেন টু ক্রস দ্য রিভার ক্যালকুলেট করতে পারবো না। কেন পারবো না? দ্য প্রবলেম ইজ উইথ দিস টার্ম, এডির লেন্থটা আমরা জানি না। অ্যাজ পার সিচুয়েশন আমি উইডথ অফ দ্য রিভার জানি, বাট এই কেসে কতটা ড্রিফট হলো আমি জানি না। হ্যাঁ, যদি কোনো একটা পার্টিকুলার কোশ্চেনে এক্স্যাক্ট ড্রিফটের ভ্যালু দেওয়া থাকে যে উইডথ অফ দ্য রিভার ইজ দিস মাচ, দ্য ম্যান উইল ক্রস দ্য রিভার গেটিং ড্রিফটেড বাই দিস মাচ, এরকম একটা কিছু যদি দেওয়া থাকে, দেন ইউ ক্যান ডেফিনেটলি ইউজিং দ্য উইডথ অ্যান্ড ড্রিফট you can calculate the length AD, and then using AD by velocity along AD you can calculate, provided যদি ড্রিফট দেওয়া থাকে তবে। কিন্তু in most of the cases ড্রিফটের ভ্যালু মেনশন করা হয় না। সেক্ষেত্রে যদি ড্রিফটের ভ্যালু মেনশন না থাকে তাহলে এইটা রেজাল্টেন্ট পাথ হওয়া সত্ত্বেও I cannot use this path in calculating the time taken to cross the river। তখন উপায় কি আছে দেখো, তখন আমার কাছে এইটা যদি আমি ম্যাথমেটিক্যালি 0 0 পয়েন্ট ধরি, এই পয়েন্টটাকে 0, D ধরি, এই ড্রিফটটাকে সামহাও x ধরে নিই, তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট দাঁড়ায় x, D। তার মানে অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্টটা হচ্ছে 0 0 থেকে x, D। তার মানে এই ডিসপ্লেসমেন্ট পাথে চেঞ্জ ইন x কোঅর্ডিনেট আছে, চেঞ্জ ইন y কোঅর্ডিনেট আছে। তার মানে যখন আমরা রেজাল্টেন্ট পাথটা বুঝতে পারছি জিওমেট্রিতে কিন্তু তার লেন্থটা জানি না, তখন আমাদের উচিত কি, আমাদের রেজাল্টেন্ট পাথ ওয়াইজ টাইমটাকে না ক্যালকুলেট করে রেজাল্টেন্ট পাথের কোন একটা কম্পোনেন্ট পাথকে ব্যবহার করা যেতে পারে। তার মানে হলো দ্য মোমেন্ট, দ্য টাইম ডিউরিং উইচ দ্য ম্যান ইজ ক্রসিং দ্য রিভার মুভিং অ্যালং এডি পাথ লাইক দিস, দ্য ম্যান ইজ ক্রসিং দ্য রিভার মুভিং অ্যালং এডি পাথ লাইক দিস, তার মানে যখন ওর ওভারঅল এ থেকে ডি যাচ্ছে ওই সময় কারেসপন্ডিংলি তার এতটা ওয়াই ডিসপ্লেসমেন্ট হচ্ছে, আবার এতটা এক্স ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তার মানে নেট ডিসপ্লেসমেন্ট হতে যতটা সময় লাগছে রেসপেক্টিভ কম্পোনেন্ট ডিসপ্লেসমেন্ট হতেও ততটাই সময় লাগছে। বুঝতে পেরেছো? সেই কারণে আমরা করতে পারি কি, এই টাইম টেকেনটাকে আমি ইনস্টেড অফ ইউজিং দ্য অ্যাকচুয়াল পাথ along which the man is crossing the river, আমি সেই পাথটাকে না ব্যবহার করে তার কারেসপন্ডিং কম্পোনেন্ট পাথটাকে ব্যবহার করতে পারি। কারণ দুটো পয়েন্টের মধ্যে নেট ডিসপ্লেসমেন্ট হতে যে সময়টা লাগে সেই দুটো পয়েন্টের নেট ডিসপ্লেসমেন্টের যে কারেসপন্ডিং কম্পোনেন্ট ডিসপ্লেসমেন্টসগুলো থাকে তাতেও সমান সময় লাগে। সেই জন্য এই ডিসপ্লেসমেন্টের কারেসপন্ডিং এটাকে আমি কম্পোনেন্ট ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই লিখতে পারি। তাহলে আই ক্যান রাইট ডাউন VAB ডিভাইডেড বাই ভেলোসিটি অ্যালং AB। বুঝতে পেরেছো? তাহলে এবিটার আমার ডিস্টেন্স জানা আছে উইথ, দ্যাট ইজ D, আর ওই দিকের ভেলোসিটিটা আমার জানা আছে U। কারণ ভেলোসিটি অফ ম্যান ইন স্টিল ওয়াটার বলে যে ইনফরমেশনটা দেওয়া থাকে সেটাই ম্যান ইউজ করে ইন প্রেজেন্স অফ
রানিং ওয়াটার অ্যাজ ওয়েল। তার মানে জেনে রাখবে কোশ্চেনে যখন দেওয়া থাকবে ভেলোসিটি অফ আ ম্যান ইন স্টিল ওয়াটার, মানে ওটাই হলো অ্যাকচুয়ালি ভেলোসিটি অফ ম্যান ইন প্রেজেন্স অফ রানিং ওয়াটার, মানে ওটাকেই রিলেটিভ ভেলোসিটি হিসেবে ব্যবহার করতে হবে। বেসড অন দিস উই ক্যান ক্যালকুলেট দ্য লিস্ট টাইম টেকেন উইল বি ডি বাই ইউ। কৌশিক ঠিক লিখেছে, ঠিক আছে, কৌশিকের আনসার ঠিক, এবং তার পেছনে এই পুরো আর্গুমেন্টটা, এই মেকানিজমটা ইনভলভ থাকে। তুমি যদি এই মেকানিজমটাকে বোঝো তাহলে এই ম্যান ক্রসিং রিভার অর বোট ক্রসিং রিভার এর যত কেসেস আছে সকলের কারেক্ট আনসার তুমি করতে পারবে। বুঝতে পেরেছো? সকলের মাথায় ঢুকছে?